আগামী কয়েকদিন ওয়েদার কেমন থাকবে? আগামী দুদিন অর্থাৎ 25 থেকে 26 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রধানত শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, মেনলি এই জেলাগুলোয় সেটাও স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা 25 থেকে 26 তারিখের মধ্যে। 27 তারিখ থেকে 28 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গায় দমকা হাওয়াও, ঝোড়ো হাওয়াও থাকার সম্ভাবনা থাকছে 27 থেকে 28 তারিখের মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মেনলি 27 থেকে 28 তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, সাথে কিছুটা দমকা হাওয়া। তাপমাত্রা বর্তমানে যেটা চলছে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, বেড়ে স্বাভাবিকের কাছাকাছি পৌঁছাবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 2-3 দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 33 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। তারপর এই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে বৃষ্টিপাত হলে তখন আবার সাময়িকভাবে তাপমাত্রা একটু কমবে সাময়িকভাবে। উত্তরবঙ্গের জন্য মেনলি আগামী দুদিন উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মেনলি উত্তরের এই জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যান্য জেলাগুলো মালদা, 2 দিনাজপুর, দু এক জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা 25 থেকে 26 তারিখের মধ্যে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও 27 থেকে 28 তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি প্রধানত। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মেনলি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এই জেলাগুলো দু এক জায়গায় 27 থেকে 28 তারিখের মধ্যে। দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে এই পিরিয়ডটা, বিশেষ করে 27 তারিখ নাগাদ, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলোতে। তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রেও সামান্য একটু বাড়বে, যেটা চলছে তার থেকে কিছুটা বাড়বে আগামী 2-3 দিনে, তারপর আবার এই বৃষ্টিপাত হলে একটু কমে যাবে। মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও মেনলি আগামী 2 দিন স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও। 27 থেকে 28 তারিখের ভেতরে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে মালদা, 2 দিনাজপুরেও, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, দমকা হাওয়া সহ। তবে প্রভাব বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোতে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। কলকাতার ক্ষেত্রে কলকাতার ক্ষেত্রে যেটা বলা হলো মেনলি 27 থেকে 28 তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে দমকা হাওয়া। কোনো ওয়ার্নিং? ওয়ার্নিং বলতে যেটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এই পিরিয়ডে 27 থেকে 28 এই পিরিয়ডটাই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ 2 জায়গাতেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে ওয়ার্নিং সেই সাথে রয়েছে যেটা ভারী বৃষ্টি যেটা বলা হলো, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এই জেলাগুলোয় 2 এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 27 থেকে 28-এর ভেতরে। শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলো 27 তারিখ নাগাদ।